হযরত আয়েশা সিদ্দিকা নবীর পাশে নবী বলতেছে, এই রাতে আমার আল্লাহ গুনাহগার উম্মত গুলারে কি করে দেয়? ক্ষমা করে। কিন্তু বাবারে, হাদিসের মধ্যে আসছে দুইজন ব্যক্তি, দুই ধরনের লোক, দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করে না। এক নাম্বার হলো মুশরিক যারা, দুই নাম্বার হলো হিংসুক যারা। মুশরিক, হিংসুক। আপনার আমার সমাজে কথা যদিও তিতা লাগে, হিংসুক আছে নাকি নাই? ভাই বাইরে দেখতে পারে না, আছে না? ভাই ভাইয়ের শত্রু। বাবা, আপনি কি আমার শত্রু হবেন? আমার ভাই আমার শত্রু। আরেক হাদিসের মধ্যে আসছে 8 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ কবুল করবে না। এক নাম্বার হলো মুশরিক, দুই নাম্বার হলো হিংসুক জাদুঘর, তিন নাম্বার হলো জাদুঘর, চার নাম্বার হলো গণক। গণক আসেনি? হ্যাঁ, হাত গণনা করে তো তোমার বিয়ে হইব 30 সালে, আছে না নাই? হ্যাঁ, যে গণনা করছে, যে করাইছে, যে বিশ্বাস করছে, ওই সবগুলা ওই কি ঈমান হারা, ওইগুলার দোয়া আল্লাহ কবুল করবে। 5 নাম্বার সুদখোর ঘুষখোর, আছে না নাই? আরো জোরে কোন না, আছে না নাই? সুদখোর ঘুষখোর। 6 নাম্বার মদ্যপানকারী। কি পানকারী? যুবক, আমার আল্লাহ জান্নাতের মধ্যে মদ শরাব দিবে রে। ওই জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে। একটা নহর হলো পানি, দ্বিতীয় নাম্বার দুধ, তৃতীয় নাম্বার মধু, 4 নাম্বার হলো শরাব। বলতে পারেন হুজুর, দুনিয়ার জমিনে যখন মানুষ মদ খায়, নারকেল গাছের সাথে পট মাইরা কই নারকেল গাছটারে 10 তাফাত ফালাই দিছে, আছে না নাই? আসলে কি নারকেল গাছ 10 তাফাত গেছে না? হ্যাঁ, 10 তাফাত গিয়ে পড়ছে, হ্যাঁ গিয়ে পড়ছে, আর খবর নাই। রাস্তার মধ্যে যখন পড়ছে, ওরা আগে তো রাস্তাটা সোজা আছেন, এখন দি ডক্টর ইউনূস আইছে, ওরা রাস্তাটা ব্যাংক হয়ে গেছে। ঠিক না বেটি? মূলত এর তাল নাই। হুজুর, তাইলে আমরা তো বেতাল হয়ে যাই, জান্নাতের মধ্যে কি আমরা বেতাল হব না? আমার আল্লাহ কয়, জগতের মানুষ ওই মতের মধ্যে কোনো নেশা টানবে না। দুনিয়ার জমিনে যারা নেশা করে নাই, ফেন্সিডিল খাই নাই, বাবা খাই নাই, মদ খাই নাই, ইয়াবা খাই নাই, আমি ওই সকল যুবক গলার জন্য জান্নাতের মধ্যে আনন্দের ব্যবস্থা করেছি। 7 নাম্বার জুলুমকারী, আছে নাকি নাই? মাজলুম ব্যক্তি যদি বাবা দোয়া করে রে, একদিন না একদিন জুলুমকারী ধ্বংস হয়ে যাবে। 8 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান আপনার আমার এই আশুরাইলের জমিনে নাই মনে হয় নাকি? হ্যাঁ, আমার নবী কই, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। উম্মত রে, মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত। তো বাবা, পিতামাতার খেদমত করলে লাভ নাকি লস? আশুরাইলের যুবক শুনো, আসছো আব্বা আম্মার সঙ্গে যদি বেয়াদবি করে তা করে, আজকের এই মাহফিলের শেষে আব্বা আম্মার কাছে যাইবা, দরজার মধ্যে কলাঘাত কইরা মার পায়ের মধ্যে পড়ে যাইবা, মারে বলবা, মা, মুফতি মাহফুজ আহমেদ মুরাদি হুজুর বলেছে, আমি যদি তোমার পায়ে দইরা ক্ষমা চাই, তুমি নাকি আমারে ক্ষমা কইরা দিবা। বাবার 2টা পায়ের মধ্যে দইরা বলবা, বাবা, ও বাবা, আমি সন্তান ভুল করে ফেলেছি। মুরাদি হুজুর বলে গেছে, আপনার পায়ে ধরে যদি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা কইরা দিবেন। দেখবেন রে বাবা, ক্ষমা চাইতে দেরি হবে, আব্বা আম্মা কান দিয়া বুকের মধ্যে নিয়ে বলবে, সন্তান, ও আমার মানিক, কলিজার টুকরা, আয় আয় আমার বুকে আয়। আমার বাবার মনে কোনো কষ্ট নাই, আমি মায়ের মনে কোনো কষ্ট নাই। তুমি যে তোমার ভুল বুঝছো বাবা, আমি তোমার জন্য দোয়া করি, আমার আল্লাহ তোমার হায়াত বাড়াই দে।
দেখবেন মাথার মধ্যে হাত বুলাইয়া বিভিন্ন প্রকারের দোয়া করবে আর বলবে, বাবা তোমার হায়াত আল্লাহ বাড়ায় দেখ, তোমায় কামার ইজগারে আল্লাহ বরকত দান করুক, তোমার সন্তানাদিগুলার আল্লাহ মানুষের মতো মানুষ করুক, আমার মাথায় যত চুল মা সবার আগে দোয়া করে তোমার এত বছর হায়াত দেখ। কথা কোন ঠিক না বেটি? মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই ববই দুনিয়া বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া রে, বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ঠিক কিনা?